জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর চাংখারপুলে দশম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এই মামলায় গ্রেফতার থাকা ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ ৪ জনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাভেদ আক্তারের সঙ্গে। জাভেদ, আজ তো দ্বিতীয় দিনের জন্য সাক্ষ্য গ্রহণ হবে। আপনি ট্রাইব্যুনালে আছেন, এই বিষয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে একটু জানাবেন আমাদের। জাভেদ। তানিয়া, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজকে ৩টি মামলার শুনানি রয়েছে। একটি হচ্ছে চাংখারপুলে দশম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা করা হয়েছিল। বাকিরা হচ্ছেন শেখ মাহাদি হাসান, জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, মানিক মিয়া, ইসমামুল হক। তাদেরকে যে হত্যা মামলার সেটি গত ১৪ই জুলাই এই মামলার অভিযোগ গঠন হয় এবং আনুষ্ঠানিক বিচার শুরু হয়। গতকাল ছিল এটির প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। সেখানে শহীদ আনাসের বাবা পলাশ তিনি সাক্ষী দিয়েছেন এবং আসামি পক্ষের আইনজীবী, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যারা আছেন এবং আসামি পক্ষের যারা আইনজীবী তারা তাকে জেরাও করেছেন। আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। দ্বিতীয় দিনে শহীদ আনাসের মা সঞ্জিদা দীপ্তি তিনি সাক্ষী দিবেন এবং এই মামলার যে সাক্ষ্য গ্রহণ যখন হয় তখন এই মামলাতে মোট ৮ জন আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, এই 4 জন পলাতক আছেন। কিন্তু এই মামলাতে যে বাকি 4 জন গ্রেপ্তার আছেন, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন এবং 3 জন কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম, তাদেরকে সকালে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। 11:30টার দিকে যখন এজলাসে বসবেন বিচারপতিরা তখন এটি শুনানি শুরু হবে তাদের উপস্থিতিতেই। এরপরে আজকে যে সাক্ষ্য গ্রহণ সেখানে আনাসের মা কি বলেন সেই বিষয়গুলো নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা তুলে ধরব। আরেকটি বিষয় যে আপনি জানেন যে 2013 সালের 5 মে এবং পরের দিন 6 মে অর্থাৎ রাতেও এই ঘটনা ঘটেছিল, যেটি শাপলা চত্বরে হত্যাযজ্ঞ হয়েছিল এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগে একটি মামলা হয়েছে। সেই মামলাতে মোট 9 জনকে আসামি করা হয়েছে। সেই 9 জনের ভিতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধান আসামি। এছাড়া সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার আছেন, সাবেক আরেকজন আইজিপি বেনজির আহমেদ তিনি তখন র্যাবে ছিলেন, ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র তিনি আছেন। তো এরা পলাতক আছেন, কিন্তু এই মামলাতে 4 জন গ্রেপ্তার আছেন। একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু, তাকে সহ মোট 4 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেটির বাকি যে 3 জন তারা হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, মোল্লা নজরুল এবং আরেকজন পুলিশ কর্মকর্তা। এই মোট 4 জনকে নিয়ে আসা হয়েছে এবং তাদের উপস্থিতিতে আজকে এটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। আমরা যতটুকু জেনেছি যে নতুন করে সময়ের প্রার্থনা করা হতে পারে। এছাড়া সাভারে আসহাবুল ইয়ামিন হত্যা মামলার যে ঘটনা সেটিরও তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। সেই মামলাতে যে 5 জন আসামি তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বেলা 11:30টার দিকে আদালত যখন বসবেন তখন এই শুনানিগুলো নিয়ে নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা আপডেট সংবাদ সেটি জানাতে পারবো। ট্রাইব্যুনাল থেকে তানিয়া আমার কাছে এই ছিল সবশেষ।